বর্তমান সরকার কোনো অনিয়মকে প্রশ্রয় দিচ্ছে না জানিয়ে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী বলেন, জুলাই আন্দোলনে নিহত শহীদ সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তোরাব নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে। মানুষ যুগে যুগে কালে কালে তারা জন্মেছে, তারা এখনো জীবিত আছে অনেকেই। এর মধ্যে অনেকে শহীদ আবু তোরাবের সেই অস্তিত্ব নিয়ে, সেই চেতনা নিয়ে এখানে বসবাস করছে আমি বিশ্বাস করি, এবং ভবিষ্যতেও এই শহীদ আবু তোরাবের মতো মানুষ অসংখ্য মানুষ জন্মাবে। এজাহারের কথা যদি দেওয়া সম্ভব হয় আমাকে একটু দিবেন। আমি আগামী 20 তারিখ, এটি আমাদের ক্যাবিনেটে মিটিং আছে, আমি ক্যাবিনেটে এটি উপস্থাপন করব। আমি জননিরাপত্তা মন্ত্রণালয় যেটি আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই মন্ত্র উপস্থাপন করব। আমি এসএমপির কমিশনার থেকে শুরু করে আজকে আইসিটি এবং টিবিআই সবার সাথে কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। আজকে শুধু শহীদ আবু তোরাব নয়, যারা শাহাদত বরণ করেছেন তাদের যে এগেইনস্টে যে মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলোর যে প্রোগ্রেস, অগ্রগতি, সেগুলো নিয়ে আমরা একটা অগ্রগতি সভা ইনশাআল্লাহ করবো। খুব শীঘ্রই আমরা অতীতেও করেছি। বিয়ানীবাজার উপজেলা নাগরিক কমিটির উদ্যোগে রোববার দুপুরে পৌরসভার হলরুমে শহীদ সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তোরাব স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী আরও বলেন, রাতের ভোটের কুশীলব ও অতি উৎসাহী প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ থেকে প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক হওয়া উচিত। বিচার বিভাগের ভেতরেও সেই ফ্যাসিজমের স্বৈরাচারের হাত, সে অটোক্র্যাট এর হাত, বা সেখানে তার যে করাল থাবা, সেটি কিন্তু নিক্ষেপিত হয়েছে আপনারা জানেন। এবং বিচার বিভাগকেও দলীয়করণ করার সব ব্যবস্থা, সব আয়োজন সম্পন্ন করা হয়েছিল। একটি রাষ্ট্র ব্যবস্থায় সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে, সকল প্রতিষ্ঠানকে করায়ত্ত করে এবং সবকিছুকে নিজের পক্ষে নিয়ে একটি অন্যায়কে যে কখনোই চিরস্থায়ী করা যায় না, সেই বিষয়টি আমার মনে হয় মানুষকে স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে ফ্যাসিজমকে বিদায় করে দেওয়া হয়েছে। বিয়ানীবাজার উপজেলা নাগরিক কমিটির সভাপতি মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক মুক্তাবিস উন নূর, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার গোলাম মোস্তফা মুন্না, অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান, দ্য বিয়ানীবাজার এডুকেশন সোসাইটির সেক্রেটারি কাজী আবুল কাশেম চৌধুরী ও তানভীর এলাহি মজুমদারের যৌথ পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আবুল খায়ের, বিয়ানীবাজার গণ অধিকার ফোরামের আহ্বায়ক মুস্তফা উদ্দিন, জামায়াত ইসলামীর পৌর আমির কাজী জমির হোসেন, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও ফরিদ আল মামুন, দৈনিক নয়া দিগন্তের ব্যুরো প্রধান আব্দুল কাদের তাপাদার, শহীদ সাংবাদিক তোরাবের ভাই আবু জাফর মোহাম্মদ জাবুর, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ। স্মরণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সময় টিভির ব্যুরো প্রধান একরামুল কবির ইকো, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাবেক শিক্ষক সাব্বির আহমদ খান, সাংবাদিক মিল্লাত মোহাম্মদ জয়নুল, দৈনিক সংগ্রাম প্রতিনিধি আব্দুল হামিদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আশিকুর রহমান হেলাল, সেক্রেটারি সেলিম উদ্দিন সহ আরও অনেকে। এদিকে আলোচনা সভার পূর্বে পৌর শহরের উত্তর বাজারে শহীদ সাংবাদিক তোরাব চত্বর উদ্বোধন ও তার কবর জিয়ারত করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। গত বছরের 19 জুলাই সিলেট নগরীর বন্দর বাজারে পুলিশের গুলিতে নিহত হন সাংবাদিক আবু তাহের মোহাম্মদ তোরাব। তিনি বিয়ানীবাজার পৌরসভার ফতেপুর গ্রামের প্রবীণ সাংবাদিক মাস্টার আব্দুর রহিমের কনিষ্ঠ পুত্র ছিলেন। সৈয়দা আখি হক, এবিটিভি।